আজকে যারা যেই শহীদ ছাত্র জনতা ছাত্রী সহ যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আসলে ছাত্রছাত্রীরা যে উদ্দেশ্য নিয়ে এই দেশ নতুন করে 24-এ আবার স্বাধীন করলো, আসলে একটু এটা দু একদিনের কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড, কিছু লুটপাটের কারণে কিছুটা ম্লান হয়েছে। আমি তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাচ্ছি। আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, আমি শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান। আসলে আমি তো শ্রীনগরের বাইরে কথাগুলো আমি দেখি নাই, যেগুলো শুনছি আমি দেখি নাই, বাট শুনেছি। কিন্তু আমি আজকে আপনারা জানেন পুলিশ কিন্তু কর্মবিরতিতে ছিল 3 দিন। তাদের নিরাপত্তা ছিল না, তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছিল। আমি আমার শ্রীনগর বাজার, আমার ইউনিয়নের পুরো এলাকা এবং যেহেতু আমার সদর ইউনিয়ন, এখানে ইএনও অফিস, থানা, এসিলেন্ট অফিস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, এখানে সাব রেজিস্ট্রি অফিস, সার্কেল এসপি অফিস, আমি কোথাও কোনো রকম বিশৃঙ্খলা হইতে দেই নাই। আমি আমার লোকজন সহ আমার যারা পাশে ছিল তাদেরকে নিয়ে আমি সবকিছু একবারে নিরাপদ রেখেছি। শ্রীনগরে কোথাও একটা ঢিলও ছোড়া হয় নাই, শ্রীনগরে কোথাও একটা ঢিলও ছোড়া হয় নাই। আপনি যান, আওয়ামী লীগের সেক্রেটারি সাহেবের বড় মার্কেট আছে এম রহমান কমপ্লেক্স, একটা ঢিলও কেউ ছোড়ে নাই। থানার ভিতরে কেউ একটা ঢিল ছোড়ে নাই। আপনার উপজেলা অফিসে গেছিল, অনেক ছেলে ঢুকছিল, মোরালটার মধ্যে আঘাত করছে, বাট অন্য অন্য স্থাপনাগুলো সুরক্ষিত আছে, কাগজপত্র সব সুরক্ষিত আছে, কেউ ভিতরে ঢুকে নাই। তো আমি শ্রীনগরের পরিস্থিতি অত্যন্ত ভালো, যেটা আসলে আমি এতটা আশাও করি নাই যে শ্রীনগরের পরিবেশ এত ভালো থাকবে। তবে শ্রীনগরের মানুষ অনেক ভদ্র, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই কারণেই এটা সম্ভব হয়েছে। নয়তো আমার মতো দু একজন তাজুল ইসলাম দিয়া এটা সম্ভব হইতো না। আপনারা হয়তো জানবেন, আমার এখানে পাশে আমার এক বড় ভাই আছেন, শ্রীনগর কলেজের সাবেক বিপি মিল্টন ভাই। এখানে আমার পাশে আছেন শ্রীনগর কলেজের আরেকজন সাবেক বিপি রফিকুল ইসলাম রজন ভাই। এখানে আমাদের আছে শ্রীনগর বাজার বণিক সমিতির সংগ্রামী সভাপতি এবং একজন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন। এখানে আছেন একজন বীর প্রতীক মুক্তিযোদ্ধার ছেলে পারভেজ চৌধুরী। এখানে আমার আরেক বড় ব্যবসায়ী ইসলামপুরের আমার বন্ধু আছে নজরুল ইসলাম। আমার পাশে বসে আছে আমার সংরক্ষিত মহিলা, আমাদের সংরক্ষিত মহিলা মেম্বার, এবং উনি একজন আওয়ামী লীগ নেত্রী। তো যাই হোক, আমি এখানে আসলে কে আওয়ামী লীগ কে বিএনপি, আমি যেহেতু চেয়ারম্যান, শ্রীনগর ইউনিয়নের সকলের জানমাল, আল্লাহ তো জানমালের হেফাজত করে, তারপরে আমরা উসিলা হিসাবে আমরা যতটুকু পেরেছি মানুষকে, যাতে কেউ কোনো প্রকার হয়রানি করতে না পারে, মানুষকে হুমকি ধমকি, চোখ রাঙানি বা চাঁদাবাজির মতো কোনো ঘটনা ঘটাইতে না পারে, ভাঙচুরের মতো কোনো ঘটনা ঘটাইতে না পারে, এর ব্যবস্থা আমরা নিয়েছি। আমি দেশবাসীর উদ্দেশ্যে বলবো যে আসলে যেই ঘটনা আমি দেখলাম, আসলে টেলিভিশনে আমি যেই ঘটনাগুলি দেখলাম, আসলে এগুলি কাম্য না, এগুলি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এগুলি আসলে কোনো বিএনপির লোক বা কোনো ভালো মানুষ বা ছাত্ররা ঘটায় নাই। একটা স্বার্থন্বেষী মহল আছে, তারা সবসময় উৎপেতে থাকে কোনো বিশৃঙ্খলা হয় কিনা তার মধ্যে, তারা তাদের স্বার্থ হাসিল করার কাজে ব্যস্ত থাকে। কাজে আমি ছাত্র ভাইদেরকে বলবো, আমি আমি একজন ছাত্র নেতা ছিলাম, আমিও শ্রীনগর কলেজ থেকে ভিপি নির্বাচন করেছিলাম। আমার পাশের যারা আছেন ওনারা একেবারে নামি দামি ছাত্র নেতা, ওনাদেরকে শ্রীনগরের সকলে চিনে। তো আমি আসলে মনে করি যে ছাত্ররা আসলে এই ঘটনা ঘটায় নাই। এবং ছাত্রদেরকে আমি বলবো, আপনারা যারা আছেন, ছাত্র ভাইয়েরা যারা আজকে আন্দোলনে মাঠে আসছেন, যারা মাঠে ছিলেন এখনো আছেন, আপনারা কেউ যেন আপনাদেরকে বিভ্রান্ত করে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে। কারণ একটি চক্র এখনো সক্রিয় আছে, তারা এই সমস্ত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে স্বার্থ হাসিলের চেষ্টায় তারা লিপ্ত আছে। আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা এই বিষয়গুলি অনুধাবন করবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি কালকে ঢাকা গিয়েছিলাম বিএনপির মিটিংয়ে, আপনারা যে সুন্দর সুশৃঙ্খলভাবে, ট্রাফিক পুলিশ না থাকার পরেও কোনো একটা ঘটনা কালকে ঢাকা শহরে ঘটনাই, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঢাকা শহরে ঘটনাই। আপনারা যেভাবে রাস্তাঘাট পরিষ্কার করছেন, আসলে আপনারা সবকিছুর দাবিদার। কারণ হচ্ছে আপনারা 1952 ভাষা আন্দোলনে, আপনারা 1969 গণ অভ্যুত্থানে, আপনারা 1971 মহান মুক্তিযুদ্ধে, আপনারা স্বৈরাচার বিরোধী 90 আন্দোলনে, আপনাদের ভূমিকা অসীম। প্রতিটা আন্দোলনে কিন্তু ছাত্রদের ভূমিকা অগ্রণী ছিল।
ছাত্রদের ভূমিকা অগ্রণী থাকলো, দেশ কিন্তু পরিচালনা করে রাজনৈতিক নেতারা। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। তবে যারা পরবর্তীতে সরকার গঠন করবে, আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনারা ছাত্রদের যেই মনের চাওয়া, ছাত্রদের যেই পানের দাবি, এই দাবিগুলি যাতে উপেক্ষিত না হয়, আবার যেন ছাত্রদেরকে রাস্তায় নামতে না হয়, এটা আমি ভবিষ্যতের জন্য আপনাদের উদ্দেশ্যে বললাম। দেশবাসী আপনারা সবাই শান্ত থাকবেন, ভালো থাকবেন। আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই দেশটা আপনাদের, এই দেশটা আমাদের, এই দেশের সম্পদও আমাদের। আমরা যেন আমাদের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, কোনো ব্যক্তির সম্পদ আমরা নষ্ট না করি, এদিকে আপনারা একটু সজাগ থাকবেন। আপনাদের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।